নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধেবেলায় চা কফির সাথে খাওয়ার জন্য মুচমুচে স্ট্রিট স্টাইল চিকেন পকোড়া রেসিপি। খুব কম উপকরণ এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু এই রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে রঙটা খুব সুন্দর লাল হয়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। রাস্তার ধারের চিকেন পকোড়ায় কিন্তু ফুড কালার ব্যবহার করা হয়, কিন্তু আমরা যেহেতু ফুড কালার ব্যবহার করব না, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না। লবণ দিয়ে পেঁয়াজটা মাখলে এর মধ্যে থেকে জল বেরোবে। আর চিকেন পকোড়াটা বানাচ্ছি আমি হাড় ছাড়া, আপনারা চাইলে হাড় সমেত করতে পারেন। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে মিনিট 5-6 বা মিনিট 10-15 মেখেও রেখে দিতে পারেন। তবে এটাও করতে পারেন মাংসের টুকরোগুলোকে পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে 30 মিনিটও রেখে দিতে পারেন। আর তা না করলে এইভাবেও আপনারা করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন বেসন আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আবারও বলছি, জলের ব্যবহার কিন্তু একেবারেই করব না। সমস্ত কিছুতে ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে একটা একটা করে মাংসের টুকরো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এই ব্যাটারের মধ্যে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অবশ্যই ব্যবহার করতে পারেন। মুচমুচে চিকেন পকোড়া আমাদের তৈরি হয়ে গেছে। এবারে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তবে এই চিকেন পকোড়াগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, না হলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। আশা করি আমার আজকের এই চটজলদি স্ট্রিট স্টাইল বা রাস্তার ধারের দোকানের মতো চিকেন পকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আমার মতো আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমি এই চিকেন পকোড়াগুলোকে সার্ভ করছি টমেটো সসের সাথে, আর ওপর থেকে ছড়িয়ে দেবো চাট মশলা, যাতে খেতে আরও ভালো লাগে।